মর্নিং সবাইকে। তো ভাবলাম আজকে একটা সানডে ব্লগ তোমাদের সবার সাথে শেয়ার করি যে আমি আমার সানডেতে কি করি, কিভাবে কাটাই। তো সকালবেলা উঠেই আমার প্রথম কাজ থাকে আমার সব কটা বাচ্চাকে আদর করা। তো সবাইকে চটকে পটকে একদম সবাইকে শেষ করে দিয়ে আমি চলে গেলাম স্নানে। স্নান করে এসে আমি মেখে নিলাম সানস্ক্রিন, কারণ আমার এই কালা বদনটা নয়তো আরও কালা হয়ে যাবে। তারপর চলে গেছিলাম আমার গোলু মানে আমার বিড়ালটাকে খেতে দিতে। আবার এখানে কেউ কমেন্ট করো না যে বাড়ির বাইরে কেন ওকে খাওয়াচ্ছি, কারণ আমাদের চলছে শ্রাবণ মাস, তো বাড়ির ভেতরে আমিষ অ্যালাউ নেই। তাই আমি ওকে পাহারা দিয়ে রাস্তায় দাঁড়িয়ে খাওয়াচ্ছিলাম যাতে কোনো কুকুর ওর কাছে না আসতে পারে। তো যাই হোক, তারপর আমি নিজে খেয়ে দিয়ে ঘুমিয়ে গেছিলাম। আর ঘুম থেকে উঠে মনে পড়লো রবিবার, এভাবে তো কাটানো যাবে না, একটু ঘুরতে যেতে হবে। তো আমি আমার সখীকে ফোন করে বলি চপ বেরোবো। তারপর আমরা দুজন টুকটুক করতে করতে চলে যাই। দেখা যাক, কিছু একটা তো খেতেই হবে আমাদেরকে, না খেলে তো চলবে না। তারপর আমরা জানতে পারি ওয়াও মোমোতে চলছে একটা অফার। তো আমরা দুজন চলে গেলাম ওয়াও মোমোতে খেতে। কি করে আমি রোগা হব? না না, কি করে আমি রোগা হব? এরকম যদি গান্ডে পিণ্ডে গিলি, কোনোভাবেই আমি রোগা হতে পারবো না। এরকম খাবার দেখলে আমি হাব্বাইতের মতন খাই। এই জন্য আমি দিন দিন পুরো ফুলে 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 একাকার হয়ে যাচ্ছি। এত মোটা হয়ে গেছি আমি যে আমার এই যে জামাটা আমি পরে আছি সেটাও আমার টাইটই হচ্ছে। আগে এই জামাটা আমার ঢিলা হতো। যাই হোক, তো ওয়া মোমোটা ছিল এমনি পুরো ফাঁকা, আমরা দুজনাই ছিলাম ওখানে, আর কেউ ছিল না। তো 10টা 5 বাজে তখন আমরা বেরিয়েছিলাম হচ্ছে ওয়াও মোমো থেকে। তারপর আমরা হাঁটতে হাঁটতে বাড়ি যাচ্ছিলাম, আর বুঝলাম রাস্তায় কেউ নেই, কারণ আমাদেরই একমাত্র এত রস আছে যে এত রাত্রিবেলা বাড়ি ঢুকছিলাম। তো যাই হোক, এই একটা আইসক্রিম আমাদের ওই অফারটার সাথে দিয়েছিল। তো আমরা যখন আইসক্রিম খেতে খেতে বাড়ি চলে যাচ্ছিলাম, আর এই যে ছোটোবেলায় হতো না জিভলা মানে কালারিং হয়ে যেত, তো এরকম হয়ে গেছিলো বলে খুব মজা লাগছিলো। তাই হোক, তারপর আমার বান্ধবীকে আমি টাটা বলে দুজন দুই প্রান্তে চলে গেলাম। তো দেখা হচ্ছে অন্য কোনো ভ্লগে, ততক্ষণের জন্য বাই, গুড নাইট।